আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে এই বাচ্চারা এটি এত কথা রেনে উঠেছে কেন স্টেজে ডিস্টার্ব আলহামদুলিল্লাহ আমরা দেখছি তো এখন আমাদের সামনে আজকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মহাখালী ঢাকার এই মাদ্রাসার এই বছরের 10 জন ছাত্রের মাথায় সম্মানের পাগড়ি প্রদান করা হইল আলহামদুলিল্লাহ বলেন সবাই আল্লাহ তাআলা যাদের মাথায় এই সম্মানের পাগড়ি প্রদান করা হইল আল্লাহ তাআলা তাদেরকে যেন কোরআনে কারিমের সঠিক ধারক বাহক হিসেবে আল্লাহ কবুল করেন বলেন আমিন এবং হাফেজে হক্কানি আলেম রব্বানি হিসাবে কবুল করেন বলেন আমিন আল্লাহ তাআলা এর অনেক পুরানা মাদ্রাসা দীর্ঘদিন থেকে মাদ্রাসায় দ্বীনের খেদমত কোরআনের খেদমত করে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসাটিকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন বলেন আমিন আমি খুব অসুস্থ পদরপুরা বাইরে এসে সফরে অনেক লম্বা সফর করে আসছি এখন যাইতে চাঁদপুর তো আমি আসছি শুধু দোয়ার জন্য প্রত্যেকের কাছে দরখাস্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে রাখেন ঈমান আমানের সাথে রাখেন এবং 24 ঘন্টা দিন রাত গাড়িতে থাকতে হয় সফরের জন্য আল্লাহ বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন সুবহানাল্লাহি বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তো হয়ে গেছে সুন্দর দরকার এখন আবার উপস্থিতি হুজুরের আরো বিভিন্ন প্রোগ্রাম আছে হুজুরের আমাদের মধ্যে অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছেন এজন্য আমরা আন্তরিকতার সাথে আমাদের মাদ্রাসার কমিটির পক্ষ থেকে হুজুরের কাছে চলে এসেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালামু কুল্লুহু লিল্লাহ দারুল উলুম মহাখালী মাদ্রাসা এর 100 হাজী কবিরউদ্দিন মহাখালী স্কুল এই প্রতিষ্ঠানে আজকে ওয়াজ মাহফিল এবং আপনারা কিছুক্ষণ পূর্বে দেখলেন প্রতিষ্ঠানের দীর্ঘ 1 বছরের ভারী শিক্ষার্থীদের মাঝে যারা গোটা মনিটরের সামনে আনো মনিটরের সামনে নিয়ে আল্লাহ তাআলা নির্বাচিত সর্বোচ্চ কিতাব আল কোরআনুল কারীম এর শুরু থেকে শেষ পর্যন্ত হিফজ সমাপন করেছেন এই কাজটা কি সহজ না কঠিন কত কঠিন অনেক কঠিন কোরআনে কারীমের হিফজ করা শুরু থেকে শেষ পর্যন্ত আসমানওয়ালার পক্ষ থেকে যদি বিশেষ দয়া করুণা রহম এবং নির্বাচন না হয় তাহলে হর ইনসানের পক্ষে কোরআনে কারীম হিফজ করা মুখস্থ করা হাফেজে কোরআন হওয়া কোনোভাবেই সম্ভব নয় এই কোরআনে কারীমের শিক্ষা দান করা হয় মাদারিসগুলিতে ইলমের এই মাদ্রাসাগুলিতে আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আল্লাহ পাকের শুকর আদায় করছি যে কিছুক্ষণ পূর্বে যেই গাইডলাইন দিয়ে পৃথিবীর মানুষ একটা সুস্থ ব্যক্তি জীবন সুস্থ সমাজ তারিখের কথা বলছিলাম 1 তারিখ ছাড়া ফেব্রুয়ারিতে আর সেই কোরআনে কারীমের হাফেজদেরকে আল্লাহ তাআলা যে মাকাম যে মর্যাদা যে সম্মান দিয়েছেন জমিনবাসী এখানে বসে চিন্তাও করতে পারে এজন্য আল্লামা শেখ সাদি বলে ये राज किसी को नहीं मालूम है मोमिन ये राज किसी को नहीं मालूम है मोमिन हाफिज नजर आता है हकीकत में कुरान আমরা হাফেজ সাহেব বলি আলহামদুলিল্লাহ অনেক মসজিদে খাদেম রাখতে এখন হাফেজে কোরআন শর্ত লাগানো হয় মুয়াজ্জিন হাফেজে কোরআন শর্ত লাগানো হয় ইমাম হাফেজ আলেম হওয়ার পাশাপাশি হাফেজ হলে অগ্রগণ্য হিসাবে তাকে বিবেচনা করা হয় খতিব আলেম মুফতি হওয়ার পাশাপাশি যদি হাফেজে কোরআন হয় তাহলে তার সার্টিফিকেটকে নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা দেওয়া হয় আমরা সর্বোচ্চ মসজিদ ভিত্তিক কোরআনে কারীমের হাফেজদেরকে সম্মানের জায়গাটাকে সীমাবদ্ধ করেছি আর শেখ সাদি বলেন যিনি কোরআনের হাফেজ হয়ে যান শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে কারীমকে মুখস্থ করেন সেই ব্যক্তি আর হাফেজ থাকে না সে সরাসরি নিজেই কোরআন হয়ে যায় তার আপাদমস্তক শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে দেন
এ কারণেই হয়তোবা প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাফেজে কোরআন দুনিয়া থেকে যখন ইন্তেকাল হবে, স্থানান্তরিত হবে, আল্লাহ তাআলা বিশেষ মাজমা কায়েম করবেন।